যদি ফ্রন্ট ফেসিয়াটা যদি দেখেন, এটার মধ্যে আপনার টিআরডি বডি কিট আসছে, যার কারণে এটা চেহারাটা একটু ডিফারেন্ট। আপনারা যারা RAV4 নিয়ে অলরেডি অনেক ঘাটাঘাটি করতেছেন, রিসার্চ করতেছেন, যদি ওয়েবসাইটে ঘাটাঘাটি করেন তখন দেখবেন যে RAV4-এর এই যে ম্যাশ গ্রিলটা, এটা ডিফারেন্ট ম্যাশ গ্রিল পাওয়া যায়, বাট ইউজুয়ালি এইরকম একটা ম্যাশ গ্রিলই আসে, যেটাতে কোনো গাড়িতে নিকেল এক্সেন্ট দেওয়া থাকে বা ছোটো ছোটো ক্রোমের এক্সেন্ট দেওয়া থাকে। বাট এই গাড়িটার মধ্যে যে গ্রিলটা দেখতেছেন এটাই হচ্ছে গিয়ে RAV4-এর একমাত্র ডিজাইন। আর এখানে দেখবেন যে 3টা লেয়ার আছে। প্রথম হচ্ছে গিয়ে একটা লেয়ার, এখানে কোনো আলাদা করে কোনো কিছু নেই। এই সেকেন্ড লেয়ারে এখানে আপনার বড় একটা ম্যাশ গ্রিল দেওয়া আছে, পরে একটা ব্ল্যাক কালারের এক্সেন্ট প্লাস্টিক দেওয়া আছে, এটা আপনার শাইনি প্লাস্টিকটা, ম্যাট প্লাস্টিক। এইখানে আপনার একটা ওপেন স্পেস আছে। আর এরপরে যে পার্টটা সেটা কিন্তু আপনার বডি কিট, এটা হচ্ছে টিআরডি বডি কিট। 2022 সালে যেহেতু গাড়ি, যে হেডল্যাম্পটা ব্যবহার করছে 2021 বা 20-এর গাড়ি থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। এই হেডল্যাম্পটাতে কিন্তু আপনার ডিআরএল আছে এবং বাইবিম এলইডি পজিশন হেডল্যাম্প আছে, যেটা অলরেডি ব্ল্যাক হাউসিং করা। এখানে আপনার একটা ফগ ল্যাম্প দেওয়া আছে এবং বডি কিট থাকার কারণে এই জায়গাটা তো আপনার একটা ডিআরএল দেওয়া আছে, হুইচ ইজ অলসো এলইডি। টয়োটা সেফটি সেন্স এই গাড়িটাতে সবসময় বাই ডিফল্ট ফিচার হিসাবে থাকে। আর পার্কিং সেন্সর আপনি এই গাড়িতে সামনে 4টা এবং পেছনে 4টা পার্কিং সেন্সর পেয়ে যাবেন। এক্স প্যাকেজ দেন অথবা জি প্যাকেজ দেন অথবা অ্যাডভেঞ্চার প্যাকেজ দেন, RAV4-এ কিন্তু প্যানোরামিক সানরুফ থাকতেও পারে, নাও থাকতে পারে। সবাই যেটা অনেক সময় মনে করেন যে জি প্যাকেজ মানে টপ প্যাকেজ, যেটা ফুল লোড হবে, এখানে প্যানোরামিক সানরুফ থাকবে। বিষয়টা এরকম না, এখানে সবসময় প্যানোরামিক সানরুফ নাও থাকতে পারে। এবং 360 ক্যামেরার যে ফিচারটা, এটাও কিন্তু এখানে অপশনাল। তো সব গাড়িতে এই অপশনটা নাও থাকতে পারে। যদি আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে দুশ্চিন্তা করেন বাংলাদেশে গাড়ি চালানোর ক্ষেত্রে, RAV4 আপনাকে সবচেয়ে বেশি সুবিধা দেবে, কারণ এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আসলে অনেক বেটার। সাইড প্রোফাইল থেকে আমার পার্সোনালি হ্যারিয়ার থেকে RAV4টা বেশি ভালো লাগে, কারণ এটার মধ্যে একটা রোবাস্ট ফিলটা আমি করতে পারি। আপনি যদি দেখেন এই গাড়িটা যেহেতু জি প্যাকেজের গাড়ি, 18 ইঞ্চ অ্যালয় রিম দিয়ে আসে, আর এই টায়ারের প্রোফাইলটা হচ্ছে কি 225, 60 আর 18। সো এই রিমটাও কিন্তু RAV4-এর সিগনেচার রিম। দিস ইজ নট ব্ল্যাক, দিস ইজ নট সিলভার, আ মিক্সড অফ বোথ। সো এটা গ্রে কালারের মতো একটা অ্যালয় রিমটা, এবং 4টা চাকাতে কিন্তু একটা ভেন্টিলেটর ডিস্ক ব্রেক ব্যবহার করে। হ্যারিয়ারে যারা কমফোর্টটা পাচ্ছেন কেবিনে, RAV4-এও আপনি ঠিক একই রকম কমফোর্ট পাবেন। বাট এই কমফোর্টটা থাকার পরেও গাড়িটা কিন্তু অনেক বেশি রিজিড, মানে ইনফ্লেক্সিবল না, খুবই ব্যালেন্স। যখন আপনি হাইওয়েতে ড্রাইভ করবেন 100, 120, 30-তে যখন আপনি কর্নারিং করবেন, আপনি দেখবেন যে ওই কনফিডেন্সটা পাবেন এই RAV4 থেকে। এই গাড়িটাতে বেসিক্যালি টিআরডির ফুল FSR অ্যারো বডি কিটটা আসছে, যার কারণে এই গাড়িটাতে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই সাইড স্কার্টটা। স্ট্যান্ডার্ড গাড়িগুলোতে সাধারণত এই ধরনের বডি কিটটা আসে না। এই যে হুইল আর্চগুলো দেখতেছেন, কিছু বডি কিটে কিন্তু আপনার এই হুইল আর্চগুলো বডি কালার দিয়ে থাকে, যেটা করছে আপনি দেখবেন খুব ভালো লাগে জিনিসটা। আর এই গাড়িটাতে অ্যাডিশনাল কিছু জিনিসপত্র আছে, যেমন এখানে যে ডোর হ্যান্ডেলস সাথে নিকেল গার্নিশিংগুলো, এগুলো গাড়ির সাথে আলাদাভাবে চলে আসছে। ভিতরে আপনি দেখবেন যে আপনার কার্বন ফাইবারের স্টিকার লাগানো আছে, সো দ্যাট আপনি যখন হাত দিবেন এখানে আপনার আঙুলে ঘষার কারণে নষ্ট হবে না। হ্যারিয়ারের মতো RAV4-এর লেন্থ উইথ সাইজ কিন্তু মোটামুটি কাছাকাছি। সো RAV4 কিনলে আপনার ছোট গাড়ি কিনতেছেন এরকম ভাবার কোনো কাহিনী নেই। আপনি জি প্যাকেজ দেন অথবা এক্স প্যাকেজ দেন, 360 ক্যামেরা আসতে পারে, নাও আসতে পারে, বাট জি প্যাকেজ দিলে আপনি এই গাড়িটার সাথে এই সাইড ভিউ মিররে এখানে আপনার ব্লাইন্ড স্পট মনিটরিংটা সহ পেয়ে যাবেন। সামনের মতো পেছনের দিকেও আপনি দেখবেন লেয়ার আফটার লেয়ার ডিজাইন দেওয়া আছে এই গাড়িটার। রেয়ার প্রোফাইলে দেখবেন এখানে আপনার ম্যাট প্লাস্টিক দেওয়া আছে, যার কারণে আপনি যদি গাড়িটা যদি অফ রোডিং করেন, ওই কাদা বালি পাথর আপনার গাড়ির রং যাতে নষ্ট না করতে পারে, এই জন্য এই জিনিসটা দেওয়া আছে। বাট যেহেতু গাড়িটার বডি কিট আছে, এখানে দেখবেন যে এখানে একটা রেয়ার ডিফিউজার দেওয়া আছে। আর এই গাড়িটাতে কিন্তু আপনার ফাংশনাল ডুয়েল এক্সস্ট ব্যবহার করে। সামনের মতো পেছনে এখানে আপনার পার্কিং সেন্সর দেওয়া আছে। আর টেল ল্যাম্পটা RAV4-এর আগের জেনারেশনের যে টেল ল্যাম্পটা ছিল ঠিক একই রকম, বাট এইখানে আলাদা করে আপনার একটা সিলভার পেইন্ট করা প্লাস্টিক ম্যাটেরিয়াল দেওয়া আছে, দুটাকে একসাথে সিঙ্ক করার জন্য, এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যে প্যাসেঞ্জার কেবিনের যে গ্লাসগুলো আছে উইন্ডোর, এই গ্লাসগুলো কিন্তু একদম ব্ল্যাক টোন গ্লাস, ইউভি প্রোটেক্টেড। এখানে বেশ বড় একটি স্পয়লার আছে, শার্পফিন ইন্ডিয়া তো দেখতে পাচ্ছেন, রিয়ার ওয়াইপারটাও পেয়ে যাবেন। পাওয়ার টেলগেট পাবেন RAV4-এর জি প্যাকেজের এই গাড়িগুলোতে। অপশনাল ফিচার হিসাবে এটা এক্স প্যাকেজও পাওয়া যায়, বাট জাস্ট লুক অ্যাট দ্য ট্রাঙ্ক স্পেস ইজ হিউজ। আপনি যদি পুরো পেছনের যে সিটগুলো আছে এটা 60-40 রেশিওতে যদি ফোল্ড করে রাখেন, আপনার ক্লোজলি 1000 লিটারের মতো স্পেস আপনি পাবেন। এখানে অলমোস্ট প্রায় 550 থেকে 650 লিটারের মতো স্পেস পাবেন। তো এখানে আপনি দুইটা বড় লাগেজ, দুইটা ছোট লাগেজ, দুইটা মিডিয়াম সাইজ লাগেজ আপনি এখানে ক্যারি করতে পারবেন। আর এখানে অ্যাডিশনাল কিছু স্পেস আছে যেখানে আপনি চাইলে আপনার ছোট ছোট ব্যাগেজ ইউজ করতে পারবেন।
এই গাড়িগুলোতে কিন্তু আপনি চাইলে স্পেয়ার চাকা ব্যবহার করতে পারেন, বাট এই গাড়িটাতে আপনার আলাদা করে কোনো স্পেয়ার চাকা আসে নেই, টায়ার ইনফ্লেটার জেল আসছে। সো এখনকার গাড়িগুলোতে আসলে স্পেয়ার চাকার রিকোয়ারমেন্ট একদমই কমে গেছে। 2500 সিসির এই গাড়িটা হাইব্রিড, যেহেতু এই গাড়িটাতে কিন্তু আপনি চাইলে, যেটা বলছিলাম শুরুর দিকে, এটা একটা রিক্রিয়েশনাল অ্যাকুরেট ভেহিকেল, যেটা RAV4 হিসাবে আমরা দেখি। সো আপনি চাইলে এই গাড়িটাকে নিয়ে ক্যাম্পিংয়ে যেতে পারেন, গাড়িটা নিয়ে বাইরে কোথাও যদি যান, এখানে আলাদা করে একটা 1500 ওয়াটের সকেট দেওয়া আছে এবং কনভেনশনাল যে 12 ভোল্টের অক্সিলারি সকেট সেটাও এখানে দেওয়া আছে। সো এখান থেকে আপনি চাইলে আপনি চার্জিং এবং পাওয়ার আউটপুট নিতে পারবেন আপনার যে কোনো হোম অ্যাপ্লায়েন্স এবং মোবাইল গ্যাজেট বা অন্যান্য জিনিসের জন্য।